সবার আজকের সম্মানিত সভাপতি, সভাপতি, সর্বোপরি বিএনপির পাঁচজনের উপজেলা এবং পৌর বিএনপির সর্বস্তরের সিনিয়র নেতৃত্ব আজকে উপস্থিত আছেন এবং ৬ নম্বরের বিএনপির সকল কর্মীদের সবাই সম্মানিত সালাম। আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই শুনেছেন আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদের মহান জাতীয় সংসদের নির্বাচন। এই নির্বাচন দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে একটি সুন্দর একটি সকলের অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজকের এই ৬ নম্বরের নেতৃবৃন্দের উপস্থিতিতে বোঝা যায় যে আগামী নির্বাচনে সকলের অংশগ্রহণ এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যারা বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের শীর্ষে ভোট দেবেন এবং নুরুল ইসলাম মনি ভাইকে ভোট দেবেন। আজকের সবচেয়ে ভালো লাগছে আজকে হিন্দু ভাইরা উপস্থিত আছে আমাদের এই সভায়। আজকের এই হিন্দু ভাইদের কিন্তু বিএনপি কোনদিন সংখ্যালঘু বলে না, বলছে সংখ্যালঘু বলেছে আওয়ামী লীগ। কারণ তাদের সুবিধার্থে এই হিন্দু ভাইদেরকে যখন যে প্রক্রিয়া ব্যবহার করা দরকার এই আওয়ামী লীগ তখনই সেইভাবে ব্যবহার করেছে। আজকের আওয়ামী লীগ সংখ্যালঘু, আজকের এই আওয়ামী লীগ বাংলাদেশে নাই। এই বাংলাদেশে আওয়ামী লীগ যে দুঃশাসন করেছে, আওয়ামী লীগ এই বাংলাদেশে জনগণের উপর যে স্টিম রোলার চালিয়েছে, আওয়ামী লীগ এই বাংলাদেশে যেভাবে খুন থেরাপি করে মানুষকে ধ্বংস করে দিয়েছে, আজকের আওয়ামী লীগ সংখ্যালঘু হিসাবে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ এই আওয়ামী লীগের এই বাংলাদেশে আসার মতো নির্বাচন করার মতো কোনো অবস্থা নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে এদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে। এই বিএনপি জনগণের দল, এই বিএনপি গণমানুষের দল, এই বিএনপি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে। বাংলাদেশে যখনই বাংলাদেশ একটি সমস্যায় জর্জরিত হয়েছে, বিএনপি সহ জাতীয়তাবাদী দলের দ্বারা পতাকা তলে ঐক্যবদ্ধ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য রক্ষা কবচ হিসাবে বিএনপি সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে। 1971 সালে এই বাংলাদেশে যখন যুদ্ধ হয়, তখন বঙ্গবন্ধু নিজের স্বইচ্ছায় বাংলাদেশ থেকে গ্রেফতারের নামে পাকিস্তানে চলে গিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা করেছিল। বাংলাদেশের স্বাধীনতার পতাকা নিয়ে রণাঙ্গনে তখন যুদ্ধ করেছিল। 74-এ যখন এই বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, বঙ্গবন্ধুর নামে যখন এই শেখ মুজিবুরকে দেশ থেকে তখন সেনা সমর্থিত সরকার যখন তাদেরকে হত্যা করে, তখন এই বাংলাদেশে যখন দুর্ভিক্ষ চলে, দেশের স্বাধীনতা যখন বিপন্ন হয়, তখন আবার এই বিএনপি এই দেশের স্বাধীনতার তখন পতাকা নিয়ে দেশের সকল অস্তিত্ব রক্ষা করেছে। এই বাংলাদেশে যখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যখন বিদায় হয়েছে, তখনই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পাকের ঘর থেকে রাজপথে নেমে এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের পতন ঘটিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সকল এই পতাকা হাতে নিয়ে দেশকে রক্ষা করেছে। এই বিএনপি যখন এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার বাংলাদেশকে যখন ধ্বংস করে নীল নকশা করে দেশের দেশ থেকে বিদায় দিয়ে এককভাবে সরকার গঠন করে থাকতে চেয়েছে, তখন আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ছেড়ে যায়নি। তারেক রহমানের নেতৃত্বে আবার এই বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনে আবার এই বাংলাদেশের এই দেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব থেকে আবার রক্ষা করেছে। তাই বলি আমাদের কাজ, আমাদের যে কর্ম হলো দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা, এদেশের জনগণের স্বার্থ রক্ষা করা। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে আছে। কথা বলার এক সময় আছে, সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওরা কথা বলবে, সবাই কথা শুনবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, মনি ভাই জিন্দাবাদ। মনি ভাইকে দানের শীষে ভোট দিয়ে আগাম মহান জাতীয় সংসদে নিশ্চিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।